32,500 প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই। বৃহস্পতিবার প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার বিষয়ে আপিল বিভাগ এই রায় দেয়। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চের দেয়া রায়ের পর শিক্ষামন্ত্রী জানান, পদোন্নতির পর সৃষ্ট শূন্য পদে নিয়োগ দেওয়া যাবে আরও 38,000 শিক্ষক। এদিকে রায় সন্তোষ প্রকাশ করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। দীর্ঘ ১৩ বছরের আইনি জটিলতার অবসান। ২০১৩ সাল থেকে আটকে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রমে অবশেষে মিলেছে সবুজ সংকেত। প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে অচলাবস্থা, সেটা এই মুহূর্ত থেকে দূরীভূত হয়েছে এবং মন্ত্রণালয়, আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের এই আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে। তার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না। রায়ের পর স্বস্তি প্রকাশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার দ্রুত পদোন্নতি কার্যক্রম বাস্তবায়ন হবে। এ রায়ের পর শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানান, পদোন্নতির ফলে সৃষ্ট শূন্য পদে নিয়োগ করা যাবে আরও 38,000 শিক্ষক। ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। আমরা এই নিয়োগটি কতটা এক্সপেডাইট করতে পারি, উনি তাৎক্ষণিকভাবে বলেছেন যে আপনি রিকুইজিশনগুলো পাঠান, এবং আজকেই আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে যে আপনি রিকুইজিশন তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকুইজিশনগুলি পাঠাবো। একই সাথে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রধান শিক্ষক পদে পদোন্নতি, বদলি এবং নতুন নিয়োগ কার্যক্রমে শিক্ষা ব্যবস্থায় ফিরে আসবে শৃঙ্খলা। ওটা কি বলে টার্মিনোলজি? সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।